কার নখের সামনে হাজির করলো, বলছে একটু পাঠান, তো আমি পাঠিয়ে দিলাম। তো ও হচ্ছে যে এখন যখন তখন ফোন করে। আজকে আমি মুফতি সাহেবের সাথে গিয়েছিলাম বারুইপুরে। তো সেখানে কল দিয়ে বলছে মেরিনাকে পাঠান, বুঝতে পারছেন? তো এই এগুলো কি বলবেন আপনি বলেন, যে নিজেরা কিছু করে নিবে না, ওস্তাদের ওইটা নিয়ে শুধু টানাটানি টানাটানি বাজিয়ে দিচ্ছে। আমি এখন কিছু বলি না যে ছাত্ররা আমার মক্কেল দিয়ে বা আমার পরীকে বা আমার জিন দিয়ে কাজ করাচ্ছে করুক, একটু তারা নিজের পায়ে দাঁড়াক, নিজের আয়ত্ত তৈরি করুক, তারপর ইনশাআল্লাহ রাস্তা ব্লক করা যাবে। কারণ ছাত্রদের আশা রয়েছে ওস্তাদের জিন দিয়ে কিছু কাজ করাবার, তো করা অসুবিধা নেই। আমি আপনাকে বলেছি কোনো ছাত্র যদি আমাদের মক্কেল ডাকে, আপনি রাস্তা ক্লিয়ার করে দেবেন। একটু দাঁড়াক, তারা নিজের স্থানে দাঁড়াক, যতদিন আমিল কমপ্লিট না হয়েছে। ঠিক আছে। এরকম একটা ইউটিউব জগতে এরকম সহযোগিতা কোনো ওস্তাদ করবে আমার মনে হয় না, বাকিটা আমার জানা নেই। একদম একদম সঠিক। প্রিয় হজরত, লিখুন যেটা আপনার চোখের সামনে রোগীর সমস্যার সমাধান কি করে করবেন, রোগীর সম্পর্কে আপনি জানতে পারবেন না। তার আগে বলে দেব যে আপনাদের শেখানো হলো যে কোনো ব্যক্তির সমস্যার সমাধান আপনি তাবিজ এবং কবজের উপরে অর্থাৎ নকশার উপরে কিভাবে মুয়াক্কেলকে ডেকে রোগীর বিস্তারিত আপনি জানতে পারবেন। দ্বিতীয় দিয়েছি মুরব্বী মুয়াক্কেলগণ যারা রয়েছেন, বিশিষ্ট বৃদ্ধ বয়স্কের যারা নুরি মুতাব্বির নুরি জিন্নাত, তারা ওই নকশার উপরে এসে বিভিন্ন রোগীর বিভিন্ন সমস্যার সমাধান করে যাবে। শুধু আপনারা জিন এবং জাদুর সমস্যার সমাধান বার করবেন না। তৃতীয় প্রসেস দিলাম যে আপনারা দূরে হোক কাছে হোক, রোগী যেখান থেকে আসুক না কেন, ওই নকশার মাধ্যমে কাজ করাতে পারবেন। কয়েকটা পন্থা দিয়েছি, সিস্টেম আলাদা, কাজ একই। তারপরে দিলাম শরীরের মধ্যে কিভাবে জিনকে হাজির করাবেন, এবং যারা বাইরে ঘুরছে তাদেরকে কিভাবে ধরবেন, এবং জাকাতের আমল দিলাম। জিনকে শরীরে বন্দি করলেন, জাদুগুলোকে নষ্ট করলেন, এবং জিনকে শাস্তি দিয়ে কিভাবে বার করবেন, লাঠির মাধ্যমে কিভাবে জিনকে মারবেন, এবং তাকে জাহান্নামের দৃশ্য দেখাবেন, এবং কঠোর কঠোর শাস্তি দিবেন। বেশ কয়েকটা পন্থা দিয়েছি। তারপরে যে সমস্ত জিন শরীরে ভর করে না, তাদেরকে আয়াতের মাধ্যমে আপনি ধরবেন, নকশার মাধ্যমে ধরবেন। তবে সব জায়গায় আপনি নকশা নিয়ে যাবেন বইয়ে, এটা আপনার দ্বারাই সম্ভব হবে না। তাহলে ওস্তাদজি করণীয় কি? প্রশ্ন হতে পারে যে এই জিনগুলোকে আমরা কিভাবে ধরবো? রুগীকে বসাবেন বা রুগীর বাড়ির যে কোনো বাচ্চাকে বসাবেন, বসিয়ে রুগীটার কি সমস্যা রয়েছে তার পরিবারের লোককে তার চোখ বন্ধ করিয়ে দেখাবেন কাশফের মাধ্যমে, যেটাকে নূরে এলাহি বা আজাইবাতের দুনিয়া বলা হয়। বড় বড় মৌলানা মুফতি আজাইবাদের দুনিয়া নূরে এলাহি সম্পর্কে ধারণা রাখে না, কারণ তাকে বই পুস্তক পড়ে ফাজিল কমপ্লিট করতে হয়েছে। সে মশলা মশাইল নিয়ে মুফতি মৌলানা মুহাদ্দিস হয়েছে, কিন্তু রুহানি জগতের সম্পর্কে তার মধ্যে কোনো জ্ঞানবিদ ধারণা নেই, ছোঁয়া নেই। এমনও লোক আছে যাদের মধ্যে ছোঁয়াই নেই। তো এই রুহানি জগতের যারা কালকে পরশু থেকে তরশু দিন ছিলেন, আমি যাদের মোরাকাবায় বসিয়েছিলাম, তারাই এই ফায়দাটা পাবেন। যারা রুহানি জগতে নেমেছিলেন, তারাই আমার এই আমলের ফায়দা পাবেন না। আর রুহানি জগতে যারা নামেননি, তারা এই আমলটা যদি করতে যান, যদি অজুহাত হয়ে যান, নিজের দায়িত্বে করবেন। কথা ক্লিয়ার? এবার বাচ্চাকে বসাবেন, বাচ্চাকে বসিয়ে দুই চোখখানা বন্ধ করতে বলবেন। আপনি নূর জাহির করবেন চোখের সামনে। কিভাবে জাহির করবেন এবং রোগীর সম্পর্কে কিভাবে জানবেন, জিন আছে না জাদু আছে, কিভাবে তার সমস্যার সমাধান করবেন,
তো আপনারা হেডিং এ লিখুন যে সমস্ত জিন, দৃষ্টিগত জিন বা রোগীর যা সমস্যা তার চোখের সামনে হাজির নাজির দেখানোর পদ্ধতি। আজকে মুফতি সাহেব আসেনি, বাহাদুর সাহেব, যিনি বাংলা অ্যারাবিক ক্লাস করাবেন। আফরোজ সাহেব বুঝতে পারেননি, বলেন। ঠিক আছে, আপনি রেকর্ড করছেন, লিখছেন না? জি লিখছি। লিখুন, বলতে আছেন মনে হচ্ছে। হেডিং হয়ে গেলে ইশারা ইঙ্গিত দিবেন। বাকিরা যারা ক্লাসে আসছে না, যে ছাত্র বন্ধুদের কাছে হেল্প চাইছেন, এরা কষ্ট করে গ্রুপে থাকে, আর আপনারা যারা ঘুরে বেড়াচ্ছেন, ক্লাসে হাজির হচ্ছেন না, পরে আপনাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, সাথীদের কাছ থেকে পাচ্ছেন না। আজ একটা ছাত্র ফোন দিয়েছিল, আমি ডাক্তারি ট্রেনিং ক্লাসে ছিলাম, বলছে ওস্তাদ জি, রুগীর জিনটা হাজির করতে পারছি না, কেবল ক্লাস রানিং এ চলছে, ওনার আমল কিছু করেনি, রুগী ধরে নিয়েছে, টাকা বড় লোক জিনিস, হাজির করিয়ে দিয়েছি, ট্রিটমেন্টটা করিয়ে দিলাম। বলছে ওস্তাদ জি কত নিব? আপনার ইচ্ছা নিয়ে নেন। বলছে 2200 টাকা দিয়েছে, নিয়ে নেন আপনি, সমস্যা নেই। তো আমি ক্লাসের মধ্যে ছিলাম, বাউদ্দিন সাহেবকে টান দিতাম, উনি বাইক চালাচ্ছিল, কোথাও বাজারে গিয়েছিলেন। তো যতটুকু পারি হেল্প করার চেষ্টা করি। এবার কি করবেন? বাচ্চাটাকে বসাবেন, অজু করান বা না করান, রুগী হোক বা তার বাড়ির বাচ্চা হোক, বা রুগীকেই সরাসরি বসান। দুই চোখ বন্ধ করবে, দুই হাত মুখ করে, ডান হাতটা ডান রানের উপরে, বাম হাতটা বাম রানের উপরে। আপনি এই বৃদ্ধা আঙুলটাই এভাবে ধরবেন রোগীর সামনে, আপনার বৃদ্ধা আঙুলটা, ধ্যান দিয়ে শুনুন, ইস্তেগফার দরুদ ইব্রাহিম কয়েকবার পড়ে এই বৃদ্ধা আঙ্গুলটার সোজাসুজি একবার ফু দিয়ে দিবেন তার চেহারায়। তারপরে আপনি ইসমে আজম 11 বার পড়ে 11টি দম দিবেন। দুই রকম প্রসেস, যেটা ভালো লাগবে সেটা লিখবেন, আগে শুনে নেন। 11 বার ইসমে আজম পড়বেন, যে কোনো ইসমে আজম হোক, আকাবিরদের হোক, কোরআনের হোক, আপনার যেটা শিক্ষা রয়েছে সেটাও পড়তে পারেন। পড়ে 11 বার পড়ে 11টি দম, চাইলে একবারে দম দিবেন 11টি, না হয় 11 বার পড়ে 11টি দম দিবেন। কিন্তু যাদের শ্বাস প্রশ্বাস চলতি রয়েছে, তারা একসঙ্গে 11টা দম দিতেও হাঁপাবে না, এতে লাভ রয়েছে। তারপরে বৃদ্ধা আঙ্গুলটাকে আপনি উল্টা করে ধরবেন, দিয়ে আপনি একটা আজিমত পড়বেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। এই আয়াতটা যারা পড়ে, তাদের সামনে কোনো জিন, সাপ বা বাস্তব সাপ এসে দাঁড়ায় না, যদিও দাঁড়ায় সহজে কামড়াবে না, আর যদি মুনাফিক থাকে তো কামড়াবে। দ্বিতীয় প্রসেস, ইসমে আজম পড়বেন, আগে পিছে দরুদ ইস্তেগফার 11 বার পড়ে 11টি দম, এবং বৃদ্ধা আঙ্গুলটাকে উল্টা ভাবে ধরবেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন পড়বেন, এবং প্রতি 11 বার পড়ার পর ইয়া নূর আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাঝে মাঝে পড়ে দম দিবেন, চোখের সামনে নূর জাহির হয়ে যাবে। কোনটা ভালো লাগলো নিজের ইচ্ছায় লেখেন।